শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 7 মে বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হৃদয় বিদারক ঘটনা, ক্লাসে শ্বাসরুদ্ধ হয়ে অস্বাভাবিক মৃত্যু কেজি 1-এর ছাত্রের কাটিগড়ায়, উত্তর করিমগঞ্জের বেহাল সড়ক সংস্কারে তৎপর নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না, কারা কারা পেতে পারেন মন্ত্রিত্ব, হিমন্তের নেতৃত্বাধীন সম্ভাব্য মন্ত্রিসভার জল্পনা তুঙ্গে, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। প্রত্যন্ত চা বাগান থেকে এমবিবিএস, মনীষ কৈরির সাফল্যে গর্বিত ইসাবিল বাগানবাসী। রামকৃষ্ণনগর বিদ্যাপীঠের সামনে 2 মাসেই ফুটপাত ভেঙে মরণফাঁদ, দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন স্থানীয়রা। ডিলিমিটেশনের জন্যই করিমগঞ্জে হার, বললেন প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। শহরে হাজার তারেক হিন্দু ভোট পান্নার, মুসলিম ভোট টানতে ব্যর্থ সুব্রত। ভারতমালা প্রকল্পের অবৈজ্ঞানিক মাটি কাটার জেরে ভয়াবহ ভাঙ্গন কালীনগরে, 15টি পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত, ব্যাহত যোগাযোগ। ও ভোট হিংসা বরদাস্ত নয়, কড়া ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এবং সর্বশেষ খবরটি হল শিলচরের বেহাল সড়ক, সাংসদ কোরাদের কড়া চিঠি। এবারে শুনুন বিস্তারিত খবর। হৃদয় বিদারক ঘটনা, ক্লাসে শ্বাসরুদ্ধ হয়ে অস্বাভাবিক মৃত্যু ঘটল কেজি 1-এর এক ছাত্রের। ধারণা করা হচ্ছে জলের বোতলের ডাকনা গলায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে কেজি 1-এর খুদে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘটে। কাটিগড়ার গঙ্গাপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা হারিস উদ্দিনের একমাত্র ছেলে হলিফ্লাওয়ার স্কুলের কেজি 1-এর ছাত্র সাকিব আহমেদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। জানা গেছে প্রতিদিনের মতো আজ স্কুলে গিয়েছিল সাকিব। সহপাঠীদের সঙ্গে খেলাধুলা ও ক্লাসের স্বাভাবিক পরিবেশের মধ্যেই আচমকা ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ক্লাস চলাকালীন হয়তো অসাবধানতাবশত জলের বোতলের ডাকনা তার গলায় আটকে যায়। প্রথমে বিষয়টি গুরুত্ব সহকারে বোঝা না গেলেও কিছুক্ষণের মধ্যেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শিক্ষক ও উপস্থিতরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে ছোট্ট সাকিব না ফেরার দেশে পাড়ি জমায়। একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন মা বাবা। পরিবারের আহাজারিতে বাড়ি হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। সাকিবের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে উঠেছে তার স্কুলও, সহপাঠী ও শিক্ষকদের চোখেও জল। পরবর্তী খবরটি হল উত্তর করিমগঞ্জের বেহাল সড়ক সংস্কারে তৎপর জাকারিয়া। নির্বাচনের ফল ঘোষণার মাত্র 3 দিনের মধ্যেই উন্নয়নের কাজে সক্রিয় হয়ে উঠেছেন উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। এলাকার দীর্ঘদিনের জনসমস্যাগুলিকে অগ্রাধিকার দিয়ে একের পর এক উদ্যোগ গ্রহণ করছেন তিনি। বিশেষ করে শহরের বেহাল ও জরাজীর্ণ সড়কগুলির দ্রুত সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছেন বিধায়ক। দীর্ঘদিন ধরে উত্তর করিমগঞ্জের একাধিক গুরুত্বপূর্ণ সড়কের করুণ অবস্থা সাধারণ মানুষের নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী ও যাত্রী সাধারণ সকলেই প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেন বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। আজ তিনি নর্থ ইস্ট অঞ্চলের NHIDCL-এর রিজিওনাল অফিসার নির্মল কৃষ্ণ জাম্বুলকারের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে উত্তর করিমগঞ্জের বিভিন্ন সড়কের বেহাল অবস্থার বিস্তারিত চিত্র তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানান তিনি। বিধায়কের বক্তব্য, উন্নত যোগাযোগ ব্যবস্থা ছাড়া কোনো অঞ্চলের সার্বিক উন্নয়ন সম্ভব নয়, তাই সাধারণ মানুষের স্বার্থে দ্রুত রাস্তাঘাট সংস্কারের কাজ শুরু হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন, দ্রুত সমস্যার সমাধান করে জনসাধারণকে স্বস্তি ফিরিয়ে দেওয়াই এখন প্রধান লক্ষ্য। বৈঠকে রিজিওনাল অফিসার নির্মল কৃষ্ণ জাম্বুলকার বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। তিনি জানান, খুব শীঘ্রই সংশ্লিষ্ট প্রকৌশলী দলকে পরিদর্শনের নির্দেশ দেওয়া হবে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হবে। এই বৈঠকের পর এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিনের অবহেলিত সড়ক সমস্যার সমাধানে এবার কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে মনে করছেন স্থানীয়রা। নবনির্বাচিত বিধায়কের দ্রুত ও দায়িত্বশীল ভূমিকা ইতিমধ্যেই জনমনে ইতিবাচক প্রভাব ফেলেছে। পরবর্তী খবরটি হল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আসামে গঠিত হতে চলেছে ষষ্ঠদশ বিধানসভা। আবারও মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নতুন সরকার গঠনের আগে সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। সূত্রের খবর, অসম গণ পরিষদের পক্ষ থেকে অতুল গোড়াকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।
পাশাপাশি রঞ্জিত কুমার দাস অথবা চন্দ্রমোহন পাটোয়ারি, ডক্টর রনজ পেগু এবং হিতেন্দ্রনাথ গোস্বামীর নামও সম্ভাব্য মন্ত্রী তালিকায় উঠে এসেছে। এছাড়াও জয়ন্ত মল্ল বড়ুয়া, পীযূষ হাজারিকা, কৌশিক রায় অথবা বিশ্বজিৎ দৈমারি এবং প্রদ্যুৎ বরদলৈর মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিপিএফের তরফে শিউলি মহিলারীকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। একই সঙ্গে বিশ্বজিৎ ফুকন, সুশান্ত বরগুহাই অথবা তরঙ্গ গৌরীর নামও সম্ভাব্য তালিকায় রয়েছে। এদিকে সঞ্জয় কিষাণ অথবা রূপেশ গোয়ালা, নীলিমা দেবী অথবা রূপালী লাংতাসা এবং জিতু গোস্বামী অথবা রূপক শর্মাকেও মন্ত্রিত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। অন্যদিকে ষষ্ঠদশ অসম বিধানসভার অধ্যক্ষ হিসেবে অজন্তা নিয়োগের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। উপাধ্যক্ষ পদে থাকতে পারেন ডক্টর রাজদীপ রায়, তবে সরকারিভাবে এখনও কোনো নাম ঘোষণা করা হয়নি। পরবর্তী খবরটি হলো, সীমানা পুনর্নির্ধারণের কারণেই উত্তর করিমগঞ্জে পরাজিত হয়েছে বিজেপি, এই মন্তব্য করেছেন দলের বর্ষিয়ান নেতা মিশন রঞ্জন দাস। অন্যদিকে কংগ্রেস বিজেপি উভয় দলের প্রার্থীর প্রাপ্ত ভোটের একটা চিত্র ফুটে উঠেছে। এতে দেখা গেছে শহরে কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পান্না প্রায় 4000-এর মতো হিন্দু ভোট টানতে সক্ষম হয়েছেন। বিপরীতে বিজেপির সুব্রত আশানুরূপ মুসলিম ভোট টানতে ব্যর্থ হয়েছেন। নির্বাচনী ফলাফলের পর থেকেই চুলচেরা বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে। হিসেব চলছে কংগ্রেস বিজেপির প্রাপ্ত ভোট নিয়েও। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ উত্তর করিমগঞ্জ ছেড়ে চলে যাওয়ার পরও এই বিধানসভা কেন্দ্রটি দখলে ব্যর্থ হয়েছে বিজেপি। বলতে গেলে এই কেন্দ্র দখলে তেমন তৎপরতাই দেখা যায়নি শাসক মহলে। কার্যত সুব্রতকে একা ছেড়ে দেওয়া হয়েছিল এই সাগরে। মিশন রঞ্জন দাস ছাড়া আর কাউকে সুব্রতর হয়ে দৌড়ঝাঁপ করতে দেখা যায়নি। এমনকি এই আসনটি উদ্ধারে সুব্রতর হয়ে প্রচারে আসেননি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। ফলে অকুল সাগরে হাবুডুবু খেয়ে তলিয়ে গেলেন সুব্রত ভট্টাচার্য। 26,000-এর বেশি বিশাল ভোটের ব্যবধানে জাকারিয়ার কাছে পরাজিত হয়েছেন তিনি। আদৌ কি এই বিধানসভা কেন্দ্র বিজেপির পক্ষে দখল করা অসাধ্য ছিল? এ নিয়ে সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হলে মিশন রঞ্জন দাস বলেন, সীমানা পুনর্নির্ধারণের জন্যই এই হার হয়েছে বিজেপির। সীমানা নির্ধারণে মুসলিম ভোটারের সংখ্যা বেশি হওয়ায় সুব্রত জয়ী হতে পারেননি বলে মন্তব্য করেছেন মিশনবাবু। এদিকে নির্বাচনী ফল প্রকাশের পর উভয় প্রার্থীর প্রাপ্ত ভোটের একটা হিসেব পাওয়া গেছে। এই হিসেবে উঠে এসেছে শহরে পান্না প্রায় 7000-এর মতো ভোট পেয়েছেন, যার মধ্যে প্রায় 4000 রয়েছে হিন্দু ভোট। গোটা বিধানসভা কেন্দ্রে প্রায় 17,000 হিন্দু ভোট পেয়েছেন তিনি। বিপরীতে প্রায় 15,000-এর মতো মুসলিম ভোট পেয়েছেন সুব্রত। কিন্তু ইউডিএফ কোনো ভোটই টানতে পারেনি, যার জন্য বিপাকে পড়তে হয় বিজেপিকে। এদিকে একটি মহলের মন্তব্য, সীমানা পুনর্নির্ধারণের সময় বিজেপির জেলা সভাপতি ছিলেন সুব্রত, তখন তিনি তেমন পদক্ষেপ করেননি। ফলে উত্তর করিমগঞ্জে মুসলিম ভোট মাত্রাতিরিক্ত বেড়েছে। আগে যেখানে মুসলিম ভোটার হিন্দু থেকে 5-7 হাজার বেশি ছিলেন, সেখানে এই পরিমাণ গিয়ে 43,000-এ দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিজেপিরই একটি মহল, যার খেসারত দিতে হয়েছে এই নির্বাচনে। পরবর্তী খবরটি হলো, ভারতমালা প্রকল্পের কাজে অবৈজ্ঞানিকভাবে মাটি কাটার অভিযোগকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলার কালীনগরে ভয়াবহ নদী ভাঙ্গনের ঘটনা সামনে এসেছে। কাটাখাল থানার পাশের ইএনডি বাঁধ সংলগ্ন এলাকা এবং শালচাপড়া তৃতীয় খণ্ডে নদীর আগ্রাসনে চরম বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয় জনজীবন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল ভাঙ্গনের ফলে অন্তত 15টি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ অথবা আংশিকভাবে ধ্বংস হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ রাস্তাঘাট ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রতিদিনই নদীগর্ভে তলিয়ে যাচ্ছে মানুষের বসতভিটে, ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। অভিযোগ উঠেছে, ভারতমালা প্রকল্পের অধীনে রাস্তা নির্মাণের সময় অপরিকল্পিত ও অবৈজ্ঞানিক পদ্ধতিতে মাটি কাটার ফলেই নদীর স্বাভাবিক প্রবাহে বাধার সৃষ্টি হয়েছে। এর জেরে কাটাখাল থানা সংলগ্ন এলাকায় ভাঙ্গন আরও তীব্র আকার ধারণ করেছে। স্থানীয়দের দাবি, নরম মাটি দিয়ে ভরাটের কাজ করায় তা কোনোভাবেই টেকসই নয় এবং বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পক্ষ থেকে দ্রুত পুনর্বাসন, উপযুক্ত ক্ষতিপূরণ এবং স্থায়ীভাবে নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে সংশ্লিষ্ট বিভাগের তরফে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকা জুড়ে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং হাইলাকান্দির নবনির্বাচিত বিধায়ক মিলন দাসের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। পরবর্তী খবরটি হলো, শিলচরের বেহাল রাস্তাঘাট নিয়ে ক্রমবর্ধমান ক্ষোভের মধ্যেই এবার সরাসরি হস্তক্ষেপ করলেন রাজ্যসভার সাংসদ কোনাদপুর কায়স্থ। জাতীয় সড়ক NH 306-এর আরবান লিঙ্কের করুণ অবস্থার কথা তুলে ধরে
এনএইচআইডিসিলের জেনারেল ম্যানেজারকে চিঠি লিখে দ্রুত মেরামতির দাবি জানালেন তিনি। নয়াদিল্লির নর্থ অ্যাভিনিউয়ের সরকারি বাসভবন থেকে পাঠানো ওই চিঠিতে সাংসদ স্পষ্টভাবে উল্লেখ করেছেন, শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি ধরে হাইলাকান্দি রোড হয়ে মেডিকেল পয়েন্ট পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ এই অংশে একাধিক বড় গর্ত, অসমান রাস্তা এবং ভয়াবহ ক্ষতিগ্রস্ত অংশ তৈরি হয়েছে, যার ফলে সাধারণ যাত্রী থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং রোগী পরিবহনে মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে। একই সঙ্গে এই পরিস্থিতি গুরুতর নিরাপত্তা ঝুঁকিও তৈরি করছে বলে উল্লেখ করেছেন তিনি। চিঠিতে কোনাদপুর কাস্ত জানিয়েছেন, এই সড়কটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম, জরুরি পরিষেবা, বিশেষ করে রোগী পরিবহন এবং সামগ্রিক যান চলাচলের জন্য এই রাস্তাটির গুরুত্ব অপরিসীম। বর্ষা মরশুমের কথা ভাবনায় রেখে অবিলম্বে এই রাস্তার সংস্কার ও মেরামতির কাজ শুরু করা অত্যন্ত জরুরি। সাংসদ আরও উল্লেখ করেছেন, রাজ্য পূর্ত বিভাগ ইতিমধ্যে যাত্রী সড়কের সঙ্গে সংযোগকারী কিছু অংশে কাজ শুরু করেছে, বিশেষ করে শিলচর মেডিকেল কলেজ এবং কাটাল রোড সংযোগকারী এলাকায়। তবে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি হয়ে জাতীয় সড়কের মূল অংশ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ অংশটি রয়েছে তা এখনও সম্পূর্ণভাবে উপেক্ষিত। তিনি অভিযোগ তুলেন, এই অংশটি সংশ্লিষ্ট সংস্থার আওতায় পড়লেও সেখানে কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। এসব কথা উল্লেখ করে চিঠির শেষে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান এবং এই বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে তাকে অবহিত রাখার আবেদন করেন। দ্রুত উদ্যোগ নিলে যান চলাচল স্বাভাবিক হবে, দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলেও আশা প্রকাশ করেন সাংসদ। এদিকে শহরের সামগ্রিক রাস্তার অবস্থাও কম উদ্বেগজনক নয়। দাস কলোনি, পঞ্চায়েত রোড, অম্বিকাপট্টি, সেন্ট্রাল রোড থেকে শুরু করে বিভিন্ন এলাকায় একই বেহাল চিত্র। সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলি জলমগ্ন হয়ে পড়ছে, তৈরি হচ্ছে পুকুরসম গর্ত। এতে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও যানবাহন চালকরা। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে মেডিকেল রোডের মেহেরপুর অংশে। শিলচর হাইলাকান্দি রোড হিসাবে পরিচিত রাস্তার এই অংশে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। বহু ক্ষেত্রে অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে পড়েছে যানজটে, ফলে গুরুত্বপূর্ণ অসুস্থ রোগীদের সময়মতো হাসপাতালে পৌঁছানো দুষ্কর হয়ে পড়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।